নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা একই পোর্টাল থেকে কি করে ইউটিআই ও এনএসটিএল এর প্যান কার্ড করবেন। ইউটিআই এর প্যান কার্ড কি করে পিএসএ পোর্টাল থেকে করতে হয়, বা পিএসএ পোর্টাল আপনি যদি না নিতে চান তাহলেও কি করে পেপারলেস প্যান কার্ডের অ্যাপ্লাই করবেন, সেটা আমি দেখিয়েছি অলরেডি। এবার এই পোর্টাল থেকে আপনি কি করে এনএসটিএল এর প্যান কার্ড করবেন সেই প্রসেসটা দেখাবো। এনএসডিএল এ প্যান কার্ড করার জন্য প্রথমে আপনাকে ওয়ালেটে টাকা অ্যাড করে নিতে হবে। অ্যাড মানি অপশন থেকে জাস্ট কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং ওয়ালেটে টাকা ইনস্ট্যান্ট চলে আসে। এনএসডিএল প্যান কার্ড করার জন্য আপনাকে এখানে এনএসডিএল প্যান সার্ভিস যেটা আছে এটির উপর একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ইকিউআইসি প্যান কার্ড এই অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে একটি অপশন চলে আসবে, এখানে এই চেকবক্সটায় একটা টিক মার্ক দিতে হবে। এখানে আপনাকে 107 টাকা পেমেন্ট করতে হবে। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর একটি পপ আপ আসবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। আর আরেকটা কথা এখানে বলে দিই, আধার ওটিপি বেস প্যান কার্ড আপনারা যখন করবেন সেখানে কিন্তু কোনো মাইনর প্যান কার্ড হয় না, শুধুমাত্র 18-র ঊর্ধ্বে ব্যক্তিরাই কিন্তু প্যান কার্ড করতে পারবে। মাইনর প্যান কার্ড কিন্তু ডকুমেন্টের মাধ্যমেই করতে হবে, মানে ডকুমেন্ট আপলোড করে। এবার আপনাদের সামনে নতুন প্যান কার্ড অ্যাপ্লাই করার একটি ফর্ম ওপেন হয়ে গেছে। এখানে সমস্ত ডিটেল কিন্তু কাস্টমারের দিতে হবে। এখানে প্রথম অ্যাপ্লিকেশন টাইপটা সিলেক্ট করবেন, কি টাইপের অ্যাপ্লিকেশন করতে চাইছেন। যদি নতুন হয় ইকিউআইসি নিউ প্যান কার্ড করবেন, আর যদি কারেকশন হয় তাহলে নিচেরটা সিলেক্ট করবেন। আমি আপাতত নতুনটাই করছি। তারপর ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল থাকবে, আর প্যান কার্ড টাইপটা করবেন ফিজিক্যাল প্যান কার্ড। ই প্যান কার্ড করলে শুধুমাত্র ইমেলে কার্ড আসবে, বাড়িতে কিন্তু কোনো রকম কার্ড আসবে না, সেই জন্য এটা ফিজিক্যাল প্যান কার্ড করবেন। তারপর এটা প্রথম অপশনটা সিলেক্ট করবেন, আধার ইকিউআইসি অ্যান্ড ফটো ইনস্ট্যান্ট ইস্যুয়েন্স। অর্থাৎ এই প্রথম অপশনটা সিলেক্ট করলে আপনার কোনো রকম ফটো সিগনেচার আপলোড করার ঝামেলা নেই। আধার ওটিপি বা আধার বায়োমেট্রিকের মাধ্যমে কাজটা হয়ে যাবে। উইথ ফটো সিগনেচার করলে কিন্তু আপনাকে ফটো আপলোড করতে হবে, সেটা অনেকটা ঝামেলার ব্যাপার এবং অনেকটা লেন্দি প্রসেস হয়ে যাবে। সেই জন্য এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার নাম সিলেক্ট করবেন, প্রথমে শ্রী শ্রীমতী যেটা ইচ্ছে দিয়ে দেবেন। তারপর সারনেম, ফার্স্ট নেম এটা পুট করবেন। অবশ্যই এগুলো কিন্তু সমস্ত কাস্টমারের ডিটেল ফিল হবে, মানে যার প্যান কার্ড হচ্ছে তার ডিটেল এখানে কিন্তু ফিল হবে। তারপর এখানে ডেট অফ বার্থটা পুট করবেন। আর ডেট অফ বার্থের ক্ষেত্রে বলে দিই, এখানে ক্যালেন্ডার থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন না, এখানে ম্যানুয়ালি আপনাকে কিন্তু ডেট অফ বার্থ টাইপ করতে হবে। ধরুন কারোর ডেট অফ বার্থ 25শে মার্চ 2006, সেক্ষেত্রে 25/03/2006 এটা টাইপ করবেন। কোনোভাবেই কিন্তু ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু হবে না কাজটা। তারপর জেন্ডার সিলেক্ট হয়েই থাকবে, যেহেতু এখানে স্ত্রী সিলেক্ট করেছেন। তারপর প্যান কার্ডে কি নাম আসবে সেটা অটোমেটিক আপনি নাম ফিল করলে এখানে চলে আসবে। তারপর ফোন নাম্বার, ইমেল আইডি ও প্লেস, মানে কোথা থেকে প্যান কার্ডটা করছেন সেটা পুট করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে লোকেশন মনিটরিং হ্যাজ বিন এনেবল ইন প্যান সার্ভিস এরকম একটি পপ আপ আসবে, এটাকে জাস্ট এগ্রি করে দেবেন। এবং এটা আপনাদেরকে বলে রাখি, অবশ্যই এই প্যান কার্ড করার সময়, মানে এনএসডিএল এর প্যান কার্ড করার সময় আপনার পিসিতে লোকেশন এনেবল রাখতে হবে। সেই জন্য এরকম একটি পপ আপ এলে এটিকে জাস্ট অ্যালাউ করে দেবেন। তারপর এখানে আপনার ফোন নাম্বার, মানে এজেন্টের ফোন নাম্বার, মানে আপনি প্যান কার্ড আইডি নেওয়ার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে পুট করে সাবমিট করবেন। ফোন নাম্বার পুট করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি মেসেজ চলে আসতে পারে যে আপনার ফোন নাম্বার রেজিস্টার নয়, আপনি সরাসরি আপনার রেজিস্টার ফোন নাম্বারটি পুট করুন। সেক্ষেত্রে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আর এই রেজিস্ট্রেশনটা হবে ওয়ান টাইম রেজিস্ট্রেশন, এটা কিন্তু বারবার করতে হবে না। এরপর আপনার ফোন নাম্বার রেজিস্টার করার জন্য রেজিস্টার নাও এই অপশনে ক্লিক করবেন। এরপর আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে শুনবেন। এখানে দেখুন একটা ইউজার নেম বলা হয়েছে। প্রথমে আপনি যে ডিটেলগুলো ফিল করলেন ওগুলো যার প্যান কার্ড হবে তার সমস্ত ডিটেল ফিল হবে। এরপর যে ডিটেলটা ফিল হবে এটা যিনি সাইবার ক্যাফের মালিক আছেন তার কিন্তু ডিটেল ফিল হবে। এখানে ইউজার নেম হিসাবে আপনার যে ইউজার নেমটা আছে পিএসএ পোর্টালে লগ ইন করার জন্য সেই ইউজার নেমটা নয়, এখানে আপনার নিজের নামটা পুট হবে। তারপর আপনার টোটাল অ্যাড্রেস পুট হবে। তারপর আপনার ফোন নাম্বার পুট করবেন। তারপর রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি পুট করে ভ্যালিডেট করবেন। আবার আপনার ইমেল আইডি পুট করবেন, রিকোয়েস্ট ওটিপি করে ওটিপি পুট করে ভ্যালিডেট করবেন। তারপর সাবমিট করবেন। অবশ্য এই প্রসেসটা কিন্তু ওয়ান টাইম, এটা কিন্তু বারবার করতে হবে না, এটা একবারই করতে হবে। তারপর যখন আপনি প্যানের কাজ করবেন ওখানে ফোন নাম্বার পুট করলেও আপনার ফোনে ওটিপি চলে আসবে, মানে এখানে যে ফোন নাম্বারটি দিচ্ছেন ওই ফোনে ওটিপি চলে আসবে, সেই ওটিপি দিয়ে প্রসেস করলেই কিন্তু কাজটা হয়ে যাবে। এই ফর্মটা কিন্তু আপনাকে বারবার ফিল করতে হবে না। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার সামনে এনএসডিএল প্যান কার্ডের ফর্ম ফিল আপ করার এরকম একটি ফর্ম জেনারেট হয়ে যাবে। এটাতে গেল ফার্স্ট টাইমের কথা। এরপর যখন নেক্সট টাইম আপনি আবার কাজ করবেন তখন কি করে আপনি প্রসেসটা করবেন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। সেই জন্য আবার আপনি এনএসডিএল প্যান সার্ভিস এই অপশনে চলে আসবেন। এখান থেকে ইকিউআইসি প্যান কার্ড এই অপশনটা সিলেক্ট করবেন। তারপর এখানে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপর আবার আপনার সামনে এরকম একটি অপশন ওপেন হবে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আবার একই রকম ভাবে এখানে যে ব্যক্তির প্যান কার্ড হবে সেই ব্যক্তির ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেশন টাইপ, নতুন হলে নতুন আর কারেকশন হলে কারেকশন, যেটা আপনার মনে হবে সেটা ঠিক করবেন এখানে। তারপর এখান থেকে ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল রাখবেন, প্যান কার্ড টাইপ এটা ফিজিক্যাল প্যান কার্ড রাখবেন। আর 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড হাতে পাওয়ার জন্য অবশ্যই প্রথম অপশনটা সিলেক্ট করবেন। দ্বিতীয় অপশন সিলেক্ট করলে কিন্তু 2 ঘন্টার মধ্যে প্যান কার্ড আসবে না।
তারপর যার প্যান কার্ড হচ্ছে তার টাইটেল এখান থেকে সিলেক্ট করতে হবে, শ্রী, শ্রীমতী বা কুমারী। কুমারী হবে না, কারণ এখান থেকে মাইনর প্যান কার্ড কিন্তু হয় না। আমি বারবার বলছি, শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্যান কার্ড হয়, কোনো ব্যক্তির প্যান কার্ড হয়ে থাকে, কোনো রকম ট্রাস্ট বা কোনো ফার্মের প্যান কার্ড কিন্তু এখান থেকে হয় না। আমি এটা আপাতত শ্রী সিলেক্ট করছি। তারপর এখানে যে ব্যক্তির প্যান কার্ড হচ্ছে তার লাস্ট নেম ফার্স্ট নেম পুট করতে হবে। তারপর ডেট অফ বার্থ ম্যানুয়ালি টাইপ করবেন, ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন না। জেন্ডার সিলেক্ট করবেন। নাম টাইপ করলে অটোমেটিক এখানে প্যান কার্ডে কি নাম হবে সেটা চলে আসবে। তারপর সেই ব্যক্তির ফোন নাম্বার, ইমেল আইডি ও প্লেস পুট করে সাবমিট করবেন। এরপর আপনার সামনে এরকম একটি পপ আপ আসবে, এটিকে এগ্রি করে দেবেন। তারপর রেজিস্টার করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছিলেন সেটা এখানে পুট করে সাবমিট করবেন। এরপর আপনার ফোনে দেখবেন একটি ওটিপি চলে এসেছে, ওটিপিটা পুট করে এখানে সাবমিট করবেন। এরপর এখানে যে ব্যক্তির প্যান কার্ড হচ্ছে তার আধার নাম্বারটা এখানে পুট করবেন। বাদবাকি এখানে কিছু ফিল করার দরকার নেই, জাস্ট এখানে এই অপশনটায় টিক মার্ক দিয়ে সাবমিট করবেন। নেক্সট পেজে আসার পর এখানে জিজ্ঞাসা করা হবে একদম নিচের দিকে আপনার অন্য কোনো নাম আছে কিনা, এটা অবশ্যই নো রাখবেন। তারপর নেক্সট করবেন। এরপর আপনাকে পুট করতে হবে আপনার পেরেন্টের ডিটেল। যদি বাবার নাম পুট করতে চান তাহলে এই অপশনটা নো করে আপনার বাবার লাস্ট নেম ফার্স্ট নেম পরপর দুবার উপরের ঘরে একবার নিচের ঘরে একবার বসিয়ে দেবেন। মায়ের নামও রাখতে পারেন, সেক্ষেত্রে মায়ের নামটা পুট করে মায়ের সার নেম ও ফার্স্ট নেম পরপর দুবার পুট করে মাদার্স নেম সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর এখানে জিজ্ঞাসা করা হচ্ছে আপনার ফিজিক্যাল প্যান কার্ডের প্রয়োজন আছে কিনা, যেটা আপনি প্রথমেই দিয়েছিলেন সেই জন্য এটা ইয়েস থাকবে। সোর্স অফ ইনকাম কি আছে, এটা ইনকাম ফ্রম আদার সোর্স রাখবেন। ফোন নাম্বার, ইমেল আইডি এখানে অটোমেটিক চলে আসবে। অ্যাড্রেস ফর কমিউনিকেশন, এটা রেসিডেন্স থাকবে। অ্যাড্রেস এখানে পুট করার দরকার নেই, জাস্ট এরপর নেক্সট করবেন। এরপর আপনার এও কোড সিলেক্ট করতে হবে, সেই জন্য প্রথমে এটা ইন্ডিয়ান সিটিজেন করবেন। তারপর এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা সিটিটা সিলেক্ট করবেন। তাহলে অটোমেটিকলি আপনার এও কোডগুলো নিচে চলে আসবে, জাস্ট এখানে একবার ক্লিক করলেই কিন্তু অটোমেটিক এও কোড ওপরের ঘরে ফিল হয়ে যাবে। তারপর পেজটিকে স্ক্রোল করে একটু উপরের দিকে তুলে নেক্সট করবেন। এরপর এখানে প্রুফ অফ আইডেন্টিটি, অ্যাড্রেস ও ডিওবি হিসাবে আধার কার্ডই থাকবে, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর সরাসরি সাবমিট করবেন। সাবমিট হয়ে গেলে টোটাল যে ফর্মটা আপনি ফিল করেছেন সেটা আপনার সামনে শো হবে। যদি মনে হয় সবকিছু ঠিকঠাক আছে তাহলে কনফার্ম করবেন, অন্যথায় এডিট করে চেঞ্জ করে নিতে পারেন। আমি আপাতত কনফার্ম করছি। এরপর এখানে কেওয়াইসি করতে হবে। কেওয়াইসি আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে বা আধার ওটিপির মাধ্যমে করতে পারেন। আমি আপাতত ওটিপি সিলেক্ট করছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে ব্যক্তির প্যান কার্ড হচ্ছে তার আধার রেজিস্টার ফোনে একটি ওটিপি চলে আসবে 6 সংখ্যার, সেটা এখানে পুট করে সাবমিট করবেন। এখানে একবার ওটিপি পুট করে সাবমিট হয়ে গেলে আর একবার আপনাকে আধার নাম্বার পুট করে ওটিপি পুট করে সাবমিট করতে হবে। তাহলেই কিন্তু আপনার এনএসডিএল থেকে নতুন প্যান কার্ড তৈরির কাজ কমপ্লিট হয়ে যাবে। মোটামুটি 2 ঘন্টা লাগে, কিন্তু এনএসডিএল এ আমি দেখেছি মোটামুটি 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট বা 45 মিনিটের মধ্যে আপনার ইমেলে প্যান কার্ডের সফট কপি বা ই কপিটা চলে আসে। এবার বাড়িতে প্যান কার্ড আসতে মোটামুটি কিছুদিন সময় লাগে। প্যান কার্ডে ই কপি যেটা আসবে সেখানে একটা সাদা বক্স থাকে, সেখানে আপনারা সিগনেচার করিয়ে নেবেন, এবং বাড়িতে যে মেন কপি আসবে সেখানেও সাদা বক্সে সিগনেচার করিয়ে নিতে হবে। এই প্রসেসে প্যান কার্ড করলে কিন্তু প্যান কার্ডে কোনো রকম সিগনেচার আসে না। এটাই হলো এনএসডিএল থেকে প্যান কার্ড তৈরি করার সম্পূর্ণ প্রসেস। এই পোর্টাল থেকে আপনারা যেমন নতুন প্যান কার্ডও করতে পারবেন, ঠিক সেরকম প্যান কার্ড কারেকশনও করতে পারবেন। কোথাও কোনো ডকুমেন্ট পাঠানোর বা ডকুমেন্ট আপলোড করার ঝামেলা নেই। একদম সহজ প্রসেসে মাত্র 5 মিনিটের মধ্যে আপনি কিন্তু কাস্টমারের কাজটা করে দিতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।